তোমরা তো অনেকেই কম বেশি জানো যে আমাদের একটা ছোটখাটো চানামুড়ি দোকান আছে। আর যারা জানতে না তারা তো আজকে জেনেই গেলে। তো আমি এখানে দোকান নিয়ে যাবার আগে 3টে সেদ্ধ করা আলু রেখে দিয়েছিলাম, আর সেই আলুর খোসা ছাড়িয়ে কুচো কুচো করে কেটে নিয়েছি। 2টো শসা রেখে দিয়েছিলাম, সেই শসার খোলাগুলো ছাড়িয়ে কুচো কুচো করে কেটে নিয়েছি। তার মধ্যে একটা টমেটো কুচি দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কাঁচা লঙ্কা কুচি। তবে অবশ্য ঝালটা তোমরা বুঝেই দেবে, যেহেতু আমরা ঝালটা একটু বেশিই খাই। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা পরিমাণ মতো, আর অল্প সেদ্ধ মটর দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সাদা লবণ, আর তারপর দিয়ে দেবো বিট লবণ। দিচ্ছি এখানে গুঁড়ো লঙ্কা, যেটা শুকনো করে ভেজে নিয়েছিলাম, তারপর মিক্সচারে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো মশলা দিচ্ছি, যেটা আমাদের দোকানে ব্যবহার করা হয় সেই স্পেশাল মশলাটা। তারপর দিয়ে দেবো পাতিলেবুর রস, আর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁচ, যেটা আমরা বলি তেঁতুল জল। তো তারপরে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে, যাতে মশলা, তেঁতুল জল, লঙ্কা সব কিছু ভালোভাবেই সবার গায়ে মিশে যায়, সেটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে, তো দেখো এখানে 1 গামলা পরিমাণে হয়েছে। তখন তো দেখেই আমার জিভে জল আসছিল, আর মনে হচ্ছিল যেন এক্ষুনি খেয়ে নিই। কিন্তু কি করব, বাড়ির সবার জন্য বানিয়েছি, প্রথমে তাদের দিতে হবে, তারপরে আমাদের খেতে হবে। বাড়ির তো এটাই নিয়ম বউদের। তারপরে দিয়ে দিচ্ছি বাটিতে একটা বাটি, তার উপর দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা আর তেঁতুলের জল। আমরা চানাগুলো খেতে থাকি আর তোমাদের ভালো ভালো কমেন্টগুলো পড়তে থাকি। সখী রয় বলেছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে দিদি ভাই, আর সাথী হালদার বলেছে দিদি ভাই তোমার ভিডিওগুলো খুব